হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 4-এর উইংস পার্ট 1 বইয়ের পেজ নম্বর হচ্ছে 5, 6 এবং 7। অর্থাৎ এই তিনটে পেজের দেখো অ্যাক্টিভিটি 5 থেকে শুরু করে একেবারে অ্যাক্টিভিটি 7 পর্যন্ত রয়েছে। অর্থাৎ অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 6 এবং অ্যাক্টিভিটি 7 রয়েছে। তাহলে শুরু করছি দেখো অ্যাক্টিভিটি 5 থেকে। অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে দেখো, বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্যস্থান, অর্থাৎ এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে দেখে নাও। এই যে শূন্যস্থানগুলো রয়েছে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ সঠিক শব্দ দিয়ে, ফ্রম দ্য হেল বক্স, অর্থাৎ এই হেল বক্সে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আমাকে কোনটার মধ্যে কি হবে সেটা আমাকে বসাতে হবে। তো এই শব্দগুলো দেখে নাও আগে কি রয়েছে। CAWS কাউস, QUSCKS quacks, COOS coos, TALKS talks, tweets TWEETS tweets, whistles WHISTLES whistles, screams SCREAMS screams, cracks CROAKS cracks, hoots HOOTS hoots, CROWS crows, chirps CHIRPS chirps, আর screeches SCREECHES screeches। অর্থাৎ এই যে হেলবক্সের শব্দগুলো রয়েছে, শব্দগুলো আমরা পড়ে যেটুকু জানতে পারলাম এটা হচ্ছে বিভিন্ন পাখি যে আছে না, পাখিদের সাউন্ডগুলোকে বলা হয়েছে। এগুলো হচ্ছে বিভিন্ন পাখির সাউন্ড। তো এইখানে বিভিন্ন পাখিগুলোর নাম দেওয়া রয়েছে, তো সেই নামটার সঙ্গে কোন সাউন্ডটা যাবে সেটা আমাকে করতে হবে। প্রথমে একটা করে দেওয়া রয়েছে দেখো, এ ভালচার স্ক্রিমস। ভালচার মানে কি? ভালচার মানে হচ্ছে শকুন, ঠিক আছে। ভালচার মানে কি? ভালচার মানে হচ্ছে শকুন। শকুনের সাউন্ডকে বলা হচ্ছে স্ক্রিমস। তো এইখানে রয়েছে দেখো স্ক্রিমস, তো এটা চলে গেল এই জন্য। এরপরে দেখো কি আছে, এ প্যারট, PARROT। প্যারট মানে কি? টিয়া পাখি, তাই তো। প্যারট মানে হচ্ছে টিয়া পাখি। টিয়া পাখি কি করে? টিয়া পাখি হবে দেখো এইখানে টক্স, TALKS টক্স। তাহলে এ প্যারট টক্স, TALKS টক্স, বোঝা গেল। তারপরে তিনেরটা হচ্ছে ডাক, DUCK ডাক। ডাক মানে হচ্ছে পাতি হাঁস বা হাঁস যদি আমি লিখি, ডাক মানে হচ্ছে পাতি হাঁস। তো হাঁসের ক্ষেত্রে কোনটা হবে দেখো, কোয়াক্স, QUACKS কোয়াক্স, QUACKS কোয়াক্স। তাহলে এইখানে ডাকের ক্ষেত্রে হবে QUACKS কোয়াক্স, ঠিক আছে। এবার হচ্ছে স্প্যারো। স্প্যারো মানে কি? স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখি, ঠিক আছে। স্প্যারো মানে চড়ুই পাখি। তো স্প্যারোর ক্ষেত্রে কি হবে? চার্প, CHIRPS চার্পস, এই যে CHIRPS চার্পস। তাহলে এখানে আমি লিখি CHIRPS চার্পস। এবার এ রবিন। রবিন মানে হচ্ছে দোয়েল পাখি, ঠিক আছে। দোয়েল পাখিকে রবিন বলা হয়। তো দোয়েলের ক্ষেত্রে কি হবে বলো তো? দোয়েলের ক্ষেত্রে হবে দেখো এখানে দেওয়া আছে টুইটস, TWEETS টুইটস। রবিনের ক্ষেত্রে হবে টুইটস, TWEETS টুইটস, ওকে। এরপর হচ্ছে এ ক্রো। ক্রো মানে কি? ক্রো মানে হচ্ছে কাক। ক্রো মানে কাক। ক্রোর ক্ষেত্রে কি হবে? ক্রোর ক্ষেত্রে হবে কজ, CAWS কজ, ঠিক আছে। CAWS কজ। তারপরে হচ্ছে এ কক। কক মানে কি বলতো? মোরগ। কক মানে হচ্ছে মোরগ। তাহলে মোরগের ক্ষেত্রে কি হবে? মোরগের ক্ষেত্রে হবে ক্রোজ, CROWS ক্রোজ, এইটা। তাহলে মোরগের ক্ষেত্রে হবে CROWS ক্রোজ। এরপরে এ পিজন। পিজন মানে কি? পায়রা, ওকে। পিজন মানে কি? পায়রা। তাহলে পায়রার যে ডাক সেটাকে কি বলবো? কুজ, এই যে COOS কুজ, COOS
এস কুস। অ্যান ইগল, ইগল পাখি, দীর্ঘ ইগল, ইগল। তো ইগলের ক্ষেত্রে কোনটা হবে? ইগলের ক্ষেত্রে হবে স্ক্রিচেস, এইটা স্ক্রিচেস, SCREECHES, SCREECHES, স্ক্রিচেস। কার ডাককে কি বলে এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? মুখস্থ করে মনে রাখতে হবে। এটা তো আর কোনো গ্রামাটিক্যাল ব্যাপার নয় যে তোমাকে বুদ্ধি করে করতে হবে, এটা তোমাদের হচ্ছে মনে রাখতে হবে। আর এ হচ্ছে এ, দশেরটা হচ্ছে এ রাভেন। রাভেন মানে হচ্ছে তোমাকে, রাভেন মানে হচ্ছে কাক বলা যায়, ঠিক আছে? রাভেনকে কাক বলা যায়। তো কাকের ক্ষেত্রে এখানে আর একটা কি আছে, কাকের ক্ষেত্রে আমার আগেরটা কি হচ্ছে, কজ, ঠিক আছে? কজ হয়েছে। তাহলে এখানে আরেকটা হচ্ছে ক্রাক্স, CROAKS, CROAKS, ক্র্যাক্স। অ্যান আউল, আউলের ক্ষেত্রে হবে, আউল মানে হচ্ছে পেঁচা, আউল মানে হচ্ছে পেঁচা। পেঁচার ক্ষেত্রে কী হবে? হুট, HOOT, পেঁচার ক্ষেত্রে হবে হুট। তারপরে এ ব্ল্যাক বার্ড, ব্ল্যাক বার্ড মানে হচ্ছে কালো পাখিকে বোঝাচ্ছে, কালো পাখি কোকিলকে বোঝায়। তাহলে কোকিলের ক্ষেত্রে যদি হয় হুইসেল, তো WHISTLES, হুইসেল, WHISTLES, হুইসেল। ঠিক আছে? তাহলে কার সাউন্ডকে, কোন পাখির সাউন্ডকে কি বলে সেটা এখানে করানো হলো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং এগুলোকে কিন্তু মুখস্থ করবে। এরপরে আমরা চলে যাচ্ছি দেখো 6 পাতায়। 6 পাতায় কি বলেছে? বলছে অ্যাক্টিভিটি 6-এ ম্যাচ দি বার্ডস উইথ দেয়ার ফুড হ্যাবিট, অর্থাৎ প্রত্যেকটা পাখির তো একটা নির্দিষ্ট খাবার রয়েছে, সেই খাবারগুলো কার ক্ষেত্রে কোনটা হবে। তো বাঁ দিকে পাখিগুলোর নাম দিয়ে দিয়েছে আর ডান দিকে দিয়ে দিয়েছে খাবারগুলোর নাম, ঠিক আছে? তো কোনটার ক্ষেত্রে কোনটা হবে সেটা আমাকে লিখতে হবে। তো দেখো প্রথমে কি আছে, DUCK, ডাক, ডাক মানে হচ্ছে পাতিহাঁস। PARROT, প্যারট, প্যারট মানে হচ্ছে টিয়া পাখি। OWL, আউল, আউল মানে পেঁচা। EAGL, ইগল, ইগল মানে ইগল। বুলবুল, বুলবুল পাখি। ক্রেন, ক্রেন মানে হচ্ছে সারস অর্থাৎ বক যেটাকে বলে। ক্রো, ক্রো মানে হচ্ছে কাক, CROW, ক্রো মানে কাক। ভালচার মানে হচ্ছে শকুন, VULTURE, ভালচার মানে শকুন। আর ময়না, MYNH, ময়না। আর পিকক, PEACOCK, পিকক মানে হচ্ছে ময়ূর। এবার কার খাবার কি সেটা জানতে হবে। দেখো ডাক, ডাকের ক্ষেত্রে কি আছে, স্নেল, স্নেলস মানে হচ্ছে শামুক, ডাক মানে পাতিহাঁস, এরা কি খায়? শামুক খায়। অ্যাকোয়াটিক প্ল্যান্টস অর্থাৎ জলজ উদ্ভিদ। আর গ্রেনস, গ্রেনস মানে হচ্ছে শস্য অর্থাৎ গম, ধান, এইগুলোকে বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে ডাকের ক্ষেত্রে হলো স্নেলস, অ্যাকোয়াটিক প্ল্যান্টস আর হচ্ছে গ্রেনস। এবার প্যারট, টিয়া পাখির ক্ষেত্রে কি হবে? টিয়া পাখির ক্ষেত্রে দেখো এটা হবে উইডস, WEEDS, উইডস হবে, ভেজিটেবলস হবে, গ্রেনস হবে আর হচ্ছে ওয়ার্মস হবে, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা এইটা গেল 1 নম্বর। আমি তীরচিহ্ন দিয়ে দেখাবো না, কারণ তীরচিহ্ন দিয়ে দেখলে অনেকগুলো রয়েছে, 10খানা রয়েছে, সেটা হিজিবিজি হয়ে যাবে, সেই জন্য আমি এটাকে নাম্বারিং করছি। দেখো এইটা হয়ে গেল 2 নম্বর, ঠিক আছে? তাহলে আমার 2 নম্বরের সঙ্গে এটা হলো উইডস, উইডস, WWEDS, উইডস, উইডস মানে কি? উইডস মানে হচ্ছে আগাছা, বিভিন্ন ঘাস হয়, ঠিক আছে? ভেজিটেবলস মানে শাকসবজি, গ্রেনস মানে শস্য, আর ওয়ার্ম, ওয়ার্ম মানে হচ্ছে কৃমি, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো হচ্ছে প্যারটের খাদ্য। এবার OWL, আউল, আউল মানে হচ্ছে পেঁচা। পেঁচাদের ক্ষেত্রে এর রয়েছে খাবার হয়েছে ইনসেক্ট অ্যান্ড মাইস, অর্থাৎ পতঙ্গ এবং ইঁদুর, ঠিক আছে? ইনসেক্ট অ্যান্ড মাইস। তাহলে এইটাকে আমি 3 নম্বর করে দিলাম। এবার ইগল, ইগল হচ্ছে এটা 4 নম্বরে আছে। তাহলে ইগলের ক্ষেত্রে কি হবে বলো তো? ইগলের ক্ষেত্রে হবে কোনটা হবে এখানে? ইগল তোমার এইখানে দেখো, প্রে অন স্মল এনিম্যাল লাইক র্যাট, চিক, স্নেক, ফিশ অ্যান্ড স্কুইরেল, অর্থাৎ শিকার করে কি ছোট ছোট প্রাণী, ছোট ছোট প্রাণী, যেমন ইঁদুর, তারপর হচ্ছে মুরগির বাচ্চা, তারপর হচ্ছে স্নেক, সাপ, ফিশ মাছ, স্কুইরেল কাঠবিড়ালি, এই ধরনের। তাহলে ইগলের ক্ষেত্রে এইটা হয়ে গেল 4 নম্বর, ঠিক আছে? এরপরে বুলবুল, বুলবুল কোনটা খায়? বুলবুলের ক্ষেত্রে দেখো
তোমার এই যে ফ্রুটস মানে হচ্ছে ফল, গ্রেনস মানে হচ্ছে তোমার কি বলবো শস্য, আর গ্রাস হোপার মানে হচ্ছে ঘাস ফড়িং। তাহলে বুলবুল হচ্ছে এইটা হয়ে যাচ্ছে 5 নম্বর। এবার 6 ক্রেনের ক্ষেত্রে হবে কি, ক্রেন অর্থাৎ বক কি খায়, মাছ খায়, তাহলে এটা 6 নম্বর হয়ে যাবে ফিশ। আর ক্রো মানে হচ্ছে কাক, 7 নম্বরে কি হবে দেখো, গার্বেজেস জঞ্জাল অ্যান্ড ডেড এনিম্যাল, মৃত প্রাণী, মানে নোংরা আবর্জনা খায় এবং মৃত প্রাণী খায়, তাহলে এইটা হয়ে যাবে কি 7 নম্বর। বোঝা গেল? ভালচার শকুন কি খায়, ডেড এনিম্যাল, মৃত প্রাণী, 8 নম্বর, মৃত প্রাণী 8 নম্বর হলো। তাহলে ডেড অ্যানিমেল এটা 8 নম্বর হয়ে গেল। 9 নম্বর কি, ময়না। তাহলে ময়না কোনটা হবে, ময়না হচ্ছে বেরিজ অ্যান্ড ইনসেক্ট। এটা হচ্ছে 9 নম্বর। বেরিজ মানে হচ্ছে যেমন ধরো তোমার স্ট্রবেরি, ওটাকে বেরি বলা হয়, তারপরে হচ্ছে ব্লুবেরি, ব্ল্যাকবেরি, এই ধরনেরগুলোকে বলা হচ্ছে বেরিজ। আর ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ। তাহলে ময়নার ক্ষেত্রে এটা চলে গেল। আর ময়ূর, পিকক, PEACOCK, ময়ূরের ক্ষেত্রে তাহলে কোনটা হবে, সাপ, অর্থাৎ ময়ূর কিন্তু সাপ খায়। ঠিক আছে, তাহলে নাম্বারিংগুলো আমি করে দিলাম, তোমরা এইভাবেও মেলাতে পারো অথবা নাম্বারিং করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা 7 পাতায় চলে আসছি। দেখো 7 অ্যাক্টিভিটি 7 কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য ওয়ার্ড বাস্কেট। দেখো এইখানে ফিল আপ করতে বলেছে এবং ওয়ার্ড বাস্কেটের মধ্যে কি রয়েছে আগে দেখে নিতে হবে। ঠিক আছে, ওয়ার্ড বাস্কেটের মধ্যে কি রয়েছে সেটা আগে পড়ে নিই, তারপরে আমরা কিন্তু এটা করব। দেখো এগুলো অনেকগুলো জিনিস রয়েছে, 14টা রয়েছে, 14টা শূন্যস্থান পূরণ করা কিন্তু অত সহজ ব্যাপার নয়। কিন্তু তার জন্য তোমায় কি করতে হবে, ভালো করে প্রত্যেকটা একে ওয়ার্ডকে পড়তে হবে, প্রত্যেকটা লাইনকে পড়তে হবে, এবং এখানে ওয়ার্ড বাস্কেটের মধ্যে কি রয়েছে সেটা আগে তোমাকে জানতে হবে। নাহলে আমি কিন্তু মানে করতে গিয়ে কিন্তু অসুবিধা হবে, আগে মানেগুলো জেনে নিই। দেখো ক্যাচ ফিশ, CATCH, ক্যাচ ফিশ মানে মাছ ধরে। সুইম ইন পন্ড অর্থাৎ পুকুরে সাঁতার কাটে। ক্যাচ এ প্রে মানে শিকার ধরে। ইট ফ্রম গার্বেজ অর্থাৎ নোংরা আবর্জনা থেকে খাবার নেয়, খাবার। ড্যান্স ইন দ্য রেন বৃষ্টিতে নাচে। ফ্লাই হাই ইন দ্য স্কাই মানে আকাশে অনেক উঁচুতে ওঠে। ক্যারি মেসেজেস ফার অর্থাৎ খবর বহন করে নিয়ে যায়। লে এগস ডিম পাড়ে। ওয়েব এ নেস্ট অর্থাৎ বাসা তৈরি করে, বাসা বনে। সি আর নাইট রাত্রে দেখে। টক লাইক আস আমাদের মতো কথা বলে। স্ট্যান্ড লং বিসাইড লেক টু ক্যাচ ফিশ অর্থাৎ লেকের ধারে অর্থাৎ হ্রদের ধারে অনেকক্ষণ বসে থাকে, দাঁড়িয়ে থাকে এবং মাছ ধরার জন্য। সিং বিউটিফুল নোটস অর্থাৎ সুন্দর গান করে। আর ড্রিঙ্ক নেকটার ফ্রম ফ্লাওয়ার অর্থাৎ ফুল থেকে মধু সংগ্রহ করে। এবার আমার ব্যাপারটা সহজ হয়ে গেল। কিন্তু দেখো প্রথমেই যেটা রয়েছে পিকক, পিকক ক্যান, ময়ূর কি করেন, ময়ূর বৃষ্টিতে নাচে। তাহলে দেখো এইটা হয়ে যাবে এই যে ডান্স ইন দ্য রেন, তাহলে এটা আমরা লিখবো ডান্স ইন দ্য রেন, DANCE, ডান্স ইন দি রেন অর্থাৎ বৃষ্টিতে কে নাচে, পিকক। প্যারট, একটা প্যারট কি করে, প্যারট তো কথা বলে, দেখো টক লাইক আস। আচ্ছা আমার এখানে কোনটা হয়ে গেল দাগ দিয়ে দিই, ডান্স ইন দ্য রেন এটা হয়ে গেল। আচ্ছা টক লাইক আস, প্যারটের ক্ষেত্রে হবে টক, কথা বলে আমাদের মতো, টক লাইক আস, আমাদের মতো কথা বলে। ডাক, একটা ডাক মানে পাতিহাঁস কি করে, একটা ডাক কি করে, একটা পাতিহাঁস কি করে, সুইম ইন পন্ড অর্থাৎ পুকুরে সাঁতার কাটে। সুইম ইন পন্ড SWIM, সুইম ইন পন্ড অর্থাৎ কিসে সাঁতার কাটে, একটা পাতিহাঁস কোথায় সাঁতার কাটে, পুকুরে সাঁতার কাটে। এরপরে দেখো অ্যান ইগল ক্যান, একটা ইগল পাখি কি করে, শিকার ধরে। তো তাহলে ক্যাচ এ প্রে, এইটা তাহলে কি লিখবো, CATCH, ক্যাচ এ প্রে, PREY, প্রে মানে শিকার ধরে। এইবার বলছে 5 ক্রো, একটা কাক ক্যান পারে, একটা কাক কি করে, ইট ফ্রম গার্বেজ অর্থাৎ নোংরা আবর্জনা থেকে খাবার খায়। ইট
ফ্রম গার্বেজ, FROM ফ্রম গার্বেজ, GARBAG গার্বেজ। তারপরে 6 বলছে এ কিংফিশার ক্যান, একটা কিংফিশার মাছরাঙা পাখি কি করে, মাছরাঙা পাখি ক্যাচ ফিশ অর্থাৎ মাছ ধরে, ক্যান ক্যাচ CATCH ক্যাচ ফিশ FISH ক্যান ক্যাচ ফিশ। এবার এ কুক্কু, এ কুক্কু ক্যান, এ কুক্কু মানে হচ্ছে কি বলতো কোকিল, কোকিল কি করে গান গান করে তাই তো, সিং বিউটিফুল নোটস, সিং এই যে সিং বিউটিফুল নোটস, তাহলে লিখবো এখানে সিং বিউটিফুল BEAUTIFUL বিউটিফুল, বিউটিফুল নোটস NOTES নোটস মানে সুন্দর গান করে। এ ওয়েভার বার্ড ক্যান, এ ওয়েভার বার্ড মানে হচ্ছে তাঁতি পাখি, ওয়েভার বার্ড মানে হচ্ছে তাঁতি পাখি বলা হয়, ঠিক আছে, তাঁতি পাখি, তাঁতি পাখি কাকে বলে, বাবুই পাখিকে, ঠিক আছে, বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয়। কি করে, এ কি করে ওয়েবে নেস্ট অর্থাৎ পাখির বাসা বনে, WEAVE ওয়েব, ওয়েবে নেস্ট অর্থাৎ বাসা বনে। অ্যান আউল একটা পেঁচা ক্যান রাত্রিবেলা দেখতে পায়, তাহলে কি হবে সি অ্যাট নাইট, সি অ্যাট নাইট, সি অ্যাট নাইট NIGHT সি অ্যাট নাইট। এ ভালচার ক্যান একটা শকুন, এ একটা শকুন কি করে মানে আকাশের অনেক উঁচুতে উঠতে পারে, এই যে ফ্লাই হাই ইন দ্য স্কাই, তাহলে কি হবে ফ্লাই হাই ইন দ্য স্কাই, ইন দি স্কাই, ওকে। এবার এ হেন একটা মুরগি ক্যান, একটা মুরগি কি পার করে ডিম পারে, লে এগস, এই যে লে এগস, তাহলে LAY লে EGGS লে এগস। এ টেলর বার্ড, টেলর বার্ড মানে হচ্ছে কি বলবো, টেলর মানে হচ্ছে দর্জি পাখি, ঠিক আছে, দর্জি পাখি, ওটা তাঁতি পাখি ছিল বাবুই পাখি, দর্জি পাখি হচ্ছে তোমার দেখবে টুনটুনি পাখিকে বলা হয়, টুনটুনি পাখি দেখবে বেগুন গাছে দেখবে 2-3টে পাতাকে নিয়ে সেলাই করে করে বাসা তৈরি করে, তাহলে এ টেলর বার্ড, এ টেলর বার্ড ক্যান কি করে ড্রিঙ্ক নেকটার ফ্রম ফ্লাওয়ার, এই যে এই লাস্টেরটা অর্থাৎ ফুল থেকে এরা মধুও খায়, তাহলে ড্রিঙ্ক DRINK ড্রিঙ্ক, ড্রিঙ্ক নেকটার NECTAR নেকটার ফ্রম FROM ফ্রম ফ্লাওয়ার FLOWERS ফ্লাওয়ার্স, বোঝা গেল। এ ক্রেন মানে একটা সারস কি করে মানে স্ট্যান্ড লং বিসাইড লেক টু ক্যাচ অর্থাৎ মাছ ধরার জন্য অনেকক্ষণ হ্রদের ধারে দাঁড়িয়ে থাকে, স্ট্যান্ড STAND স্ট্যান্ড লং LONG লং বিসাইড SID বিসাইড লেক, লেক টু ক্যাচ ফিশ CATCH ক্যাচ ফিশ FISH ক্যাচ ফিশ, ওকে। এ পিজন ক্যান, এ পিজন, পিজন মানে কি, পিজন মানে হচ্ছে পায়রা, পায়রা কি করে ক্যারি মেসেজেস ফ্রম অ্যাওয়ে ফার অ্যাওয়ে অর্থাৎ অনেক দূরে বার্তা বহন করে নিয়ে যায়, CARRY ক্যারি মেসেজেস MESSAGES মেসেজেস ফার অ্যাওয়ে FAR ফার অ্যাওয়ে AWAY ফার অ্যাওয়ে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটাকে কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। এইগুলো কমপ্লিট করতে গেলে কিন্তু মানেগুলোকে আগে ভালো করে বুঝতে হবে, কারণ মানে না বুঝলে তুমি কিন্তু একটাও করতে পারবে না। আমি প্রত্যেকটার মানে সুন্দর করে বলে দিয়েছি, তোমরা পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, ওকে। থ্যাংক ইউ।